রাত পোহালি নির্বাচন প্রস্তুতি এখন তুঙ্গে। আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে 7টি বিধানসভায় ভোট দেবেন 17 লক্ষের বেশি মানুষ। আলিপুরদুয়ার জেলার 5 বিধানসভার সঙ্গে কোচবিহার জেলার তুফানগঞ্জ বিধানসভা এবং জলপাইগুড়ি জেলার নাগরাকাটা বিধানসভাও আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের অধীনেই ভোট হবে। এই মুহূর্তে কি পরিস্থিতি, কি রকম প্রস্তুতি, মানুষরা এই ভোট নিয়ে কি ভাবছে, ভোটের আবহটাই বা আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে কি রয়েছে তা আমরা আপনাদের দেখাবো। এখনো পর্যন্ত যেটা জানি ফালাকাটা বিধানসভা ক্ষেত্রে যাচ্ছেন। নিশ্চয়ই এটা ডিউটি করতেই হবে। কি ধরনের আশা প্রত্যাশা বা নির্বিঘ্নে হোক কি ভেবে যাচ্ছেন? একটাই প্রত্যাশা যে গোটা ভারতবর্ষ জুড়ে যে এই ভোটের প্রক্রিয়া এটা সুষ্ঠুভাবে হোক, নির্বিঘ্নে হোক। আমাদের ভারতীয় গণতন্ত্র বিশ্বের বৃহত্তম গণতন্ত্র এবং সেই গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়ার আমি একটা ছোট্ট অংশ। এটা আমার কাছে একটা গর্বের বিষয় এবং গোটা ভারত জুড়ে ভোট খুব ভালো হোক, মানুষ আর গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করুন, আমাদের গণতন্ত্র আরও উন্নত হোক, এটাই আশা প্রত্যাশা বলতে সুষ্ঠুভাবে এখান থেকে সব কিছু মাল ম্যাটেরিয়ালস নিয়ে পুলিশ চেকিং গাড়ি চেকিং করে যাব যেখানে আমাদের মানে পিএস পড়েছে, সেখানে যথাযথভাবে যে শান্তিপূর্ণভাবে ভোটটা হয় এই আশাই রাখবো আর কি। ঠিক আছে, আমাদের এবং যারা ভোটার আছে তাদের যেন কোনো রকম অসুবিধা না হয় সেই প্রত্যাশাই করছি। কোথায় ডিউটি পড়েছে আপনার? আমার পড়েছে হচ্ছে মাদারিহাট পিএস, পুলিং স্টেশন নাম্বার হচ্ছে 170, নাংডালা টিজি প্রাইমারি স্কুল। আমি অ্যাজ এ সেকেন্ড পুলিং অফিসার আছি। একদম সেজে গুজে যাব, সবার আগে যাব, ভোটটা যাতে সবাই মিলে ভালো করে দিতে পারি এই আশাই রাখছি আর কি। আর খুব আনন্দ সহকারে যাবো আর কি। এমনি তো আমাদের আলিপুরদুয়ার শান্তিপূর্ণ জায়গা। একদম। তো কি কোনো অশান্তির আশঙ্কা করছেন? না, সবার কাছে খুশির কথাই বার্তা পাচ্ছি আর কি। বেশ সবাই প্রস্তুতি আছে আর কি ভোট দেওয়ার জন্য। উৎসবের আমেজই হবে মনে হচ্ছে। একদম যেরকম হয় ভালো করে সেরকমই হবে আর কি। ভালোমতো ভোটটা হোক এটাই কামনা করছি। আচ্ছা, আপনারা তো ভোট দিতে যাবেন? হ্যাঁ। বললাম আপনারা তো ভোট দিতে যাবেন, কোনো বাড়তি এবার কি উৎসাহ বা কিছু আছে? বাড়তি উৎসাহ বলতে উন্নতি হোক, এটাই উন্নতি হোক, এটাই চাইছেন? যেই জিতুক উন্নতি হোক। উন্নতি কি চাইছেন? চাইছি ভাতা ভুতা চাই না, ওটাই সবাই কর্ম চাই। আলিপুরদুয়ারে নির্বিঘ্নে ভোট করার জন্য আবহাওয়া দপ্তরের যে পূর্বাভাস অর্থাৎ বৃষ্টির ভূকটি সেই চ্যালেঞ্জ রয়েছে প্রশাসনের সামনে। আর তাছাড়াও রয়েছে বনাঞ্চল থেকে বুনো জন্তু বেরিয়ে গেলে তার চ্যালেঞ্জ। তবে সকলেই আশা করছে নির্বিঘ্নে ভোট হবে আলিপুরদুয়ারে। আলিপুরদুয়ার থেকে ক্যামেরায় শামু দাসের সঙ্গে রাজকুমার কর্মকারের রিপোর্ট, সংবাদ প্রতিদিন .in।